একটা প্রশ্ন হচ্ছে পুরুষ মহিলার সালাত কি আলাদা? ফজর, মাগরিব, এশা সালাতের তেলাওয়াত মহিলারা আস্তে নিঃশব্দে পড়ার কারণ কি? প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা পুরুষ মহিলা সবাইকেই লক্ষ্য করে বলেছেন যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে তোমরা কি করো? সালাত আদায় করো। এই হাদিসের প্রেক্ষিতে বলা যায় যে নবীজের সালাত যে বলে নাই যে এখন আমি পুরুষের জন্য পড়ি, তোমরা এটা ফলো করো পুরুষেরা, আর আমি এখন মহিলাদের জন্য পড়তেছি, এখন মহিলারা ফলো করে, এরকম কোনো হাদিস নাই। এই দিক থেকে বলা যায় যে পুরুষ এবং মহিলার সালাত একই রকম। এখন এই প্রশ্ন আসার কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেশে মাযহাবের কথা বলে আমরা পুরুষের এবং মহিলাদের সালাতকে ভিন্নভাবে উপস্থাপন করি। শুধু একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে হাত বাঁধা, এবং হাত কোথায় বাঁধবে, মহিলারা বুকের ওপরে, পুরুষরা নাভির নিচে, এইটা নিয়ে একটা মতবাদ আছে। আর হচ্ছে সিজদার ক্ষেত্রে মহিলারা একদম আটোসাটো হয়ে, এতে যুক্তি উপস্থাপন করা হয় যে মহিলাদের যেন সতর ওপেন হয়ে না যায় এজন্য। তবে আমার যুক্তি আর আপনার যুক্তিতে আসুক বা না আসুক, আমাদের ইবাদতগুলো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এর বেশি বললে আপনারা সাধারণ মানুষের ঝামেলা হইতো না, ঝামেলা হবে আমাদের আলেমদের মধ্যে যদি দু একজন থাকে। তো এরপরও যদি কেউ ওইভাবেও পড়েন আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়া। আল্লাহ তাআলা সর্বদা মানুষদের জান্নাতের দিকে ডাকেন, অর্থাৎ আল্লাহ নিজে কি জান্নাতের টিকিট বিক্রেতা? যদি তাই হয়, আমরা কি আল্লাহর বিক্রয় কর্মী? যেমন ধরেন মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার জান্নাতের আহ্বান করেন, আবার পাশাপাশি যে বা যারা শরীয়তকে বিশ্বাস করে না বা এভাবে বলে এই জাতি শরীয়ত চায় না, তারা কি জাহান্নামের টিকিট বিক্রেতা? তাদের হেড অফ মার্কেটিং কি ইবলিস বা শয়তান? জানি না বোন, হয়তো পরিবেশের আলোকে ভাইবা বোন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি প্রশ্ন করে থাকেন তাহলে উত্তরটা না দেয়াই বেটার। আর যদি সহি নিয়তে করে থাকেন তাহলে আর প্রশ্ন না আসলেই বেটার হয়, কারণ এগুলোর উত্তর দিতে দিতে সময় শেষ হয়ে যাবে। আমার একটু তাড়া আছে। আপাতত আজকে আমরা এর মধ্যেই থাকি, কি বলেন? জি, আর কে প্রশ্ন দেন না? তো আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় করেছেন এরকম কোরআনের আয়াত আছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা। ইশতারা শব্দের অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়, কিনে নেয়া। বায়ুন শব্দের অর্থ হচ্ছে বিক্রয় করা, ইশতারা শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আরবি পড়তে না পারলে উত্তর এই এক কথায় দিয়ে দিলাম, আপনারা বাংলা ব্যাখ্যা হইলে পড়ে নেবেন আল্লাহ আসলে ব্যবসা বাণিজ্য করছে কিনা। সূরা আস-সফ, সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। এখানে একদম সরাসরি ব্যবসার শব্দ ব্যবহার করেছেন। তিজারা শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়? তার মানে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন থেকে যেটা মুক্তি দেয়, ওই টিকিট কই নিয়ে যাবে আপনাকে? জান্নাতে। এই ব্যবসার কথা কে বলছেন? আল্লাহ তাআলা। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ব্যবসা, জান্নাতের টিকিট বিক্রি করছেন। এবার আপনি হেড অফ দ্য মার্কেটিং যে যাকে বুঝেন আপনি বুঝে নিতে পারেন, তবে এই মার্কেটিং আল্লাহ তাআলা করেছেন। এখন আমার দৃষ্টিতে মার্কেটিং করেছেন আল্লাহ তাআলা। মার্কেটিং করেছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আপনি কাকে মিন করেন এটা আপনি ভালো বুঝেন। আমার দৃষ্টিতে আমি বুঝছি যে আল্লাহ তাআলা এই মার্কেটিং করেছেন। অডিও ভিডিও ফেসবুকে কোরআন তেলাওয়াত শোনার সময় সিজদায়ের আয়াত পড়লে শ্রোতাদের সিজদা দিতে হবে? হ্যাঁ, আপনি যেভাবে নিজে পড়েন অথবা শুনেন, যেভাবেই শুনেন, আপনাকে সিজদার আয়াত শুনলে আপনাকে সিজদা দিতে হবে। নামাজের মধ্যে ইমাম সাহেব পড়ে আপনি শুনতেছেন, আপনার দিতে হয় না? দিতে হয়।
কেউ যদি হেঁটেও যায়, সে সিজদার আয়াতটা মনোযোগ দিয়ে শুনতেছে, ইমাম সাহেব তেলাওয়াত করতে শুনি নামাজে নাই, ওই লোক কিসে নাই, কিন্তু সে তেলাওয়াতটা কি করতেছে, শোনার পরে তাকেও কি দিতে হবে, সিজদা দিতে হবে। সিজদার আয়াত হলো তিলাওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত হয় তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। তো কোরআন যখন পড়ে একজন, তখন সবার উচিত হলো চুপ থাকা। এজন্য চুপ থেকে শুনলেও সমান সব, যিনি তিলাওয়াত করে যে সব পাবেন, যিনি চুপ করে শুনলেন সবও কি পাবেন, সমান পাবেন। সুতরাং সিজদাটাও আপনাকে সমানভাবে দিতে হবে। সালাতের শুরুতে সানা পড়তে ভুলে গেছি, অন্য সব ঠিকমতো পড়েছি, সালাত কি হয়েছে? সানা পড়াটা সুন্নাহ। সানা পড়া কি সুন্নার কারণে নামাজ ভঙ্গ হয় না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এশার সালাতে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই, তারপর একটা হাসি দেই এবং রব্বানা লাকাল হামদ বলেই সিজদায় চলে যাই। এভাবে সালাত শেষ করি। রব্বানা লাকাল হামদ না বলতে পারায় আমার সালাত কি হয়েছে? হামদ না বলি, রব্বানা লাকাল হামদ না বললে সমস্যা হবে না। সামি আল্লাহু লিমান হামিদা তো পড়েছেন, এটাই যথেষ্ট। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, এছাড়াও আপনি আরও দোয়া কিন্তু পড়তে পারেন রুকুর মাঝখানে। সব দোয়া যদি বাদ দেন, শুধুমাত্র সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, হয়ে যাবে। কিন্তু সিজদায় যাইতে হলে কি বলে যাইতে হবে? আল্লাহু আকবার। ওইটা যদি বলে থাকেন হয়ে যাবে ইনশাআল্লাহ। রুকু থেকে উঠে দাঁড়াই, তারপর আল্লাহু আকবার বলে সিজদা করি। আমার প্রশ্ন, সিজদায় কপাল রাখার পর আল্লাহু আকবার বলবো, না সিজদায় কপাল রাখার পূর্বে আল্লাহু আকবার বলবো, অর্থাৎ কোনটা আগে বলবো? আমরা যারা ইমামতি করি, ইমামের আগে মুসল্লি চলে গেলে মুসল্লির নামাজ থাকবে? এজন্য আমরা একদম রুকুর কাছাকাছি যাইয়া আল্লাহু আকবার বলি, রুকুর। আবার আমার আগে যেন আমার মুসল্লি উঠে না যায়, মোটামুটি সোজা হওয়ার কাছাকাছি গিয়ে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলি। কারণ এই যে মুসল্লি আপনারা নামাজ পড়লেন, আপনাদের নামাজের একটা দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে, ইমাম সাহেবের উপরে কি করেছেন? দিয়ে দিয়েছেন। এখন এইটুকু সময় যখন আপনি ইন্ডিভিজুয়ালি সালাত আদায় করবেন, চাইলে আপনি আল্লাহু আকবার বলে যেতে পারেন, অথবা কাছাকাছি গিয়েও বলতে পারেন। উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা একদম বলে উঠতে পারেন, অথবা উঠার আগে অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানোর আগেও বলতে পারেন। তবে উত্তম হচ্ছে আপনার কপাল সিজদায় লাগানোর আগেই বলেন, সেটাই বেস্ট। এরপর হচ্ছে চেয়ারে বসে সালাত পড়ার নিয়ম কি? যেমন ক্যাশ স্টাডি লাইন বরাবর চেয়ার রেখে চেয়ারে বসে সালাত পড়ে, ইহাতে লাইন সমান থাকে। ক্যাশ স্টাডি 2, লাইনের ঠিক পেছনে চেয়ার রেখে লাইন বরাবর দাঁড়িয়ে সালাত পড়ে, ইহাতে পিছনের মুসল্লি সিজদা দিতে পারে না। লাইন বরাবর চেয়ার রেখে চেয়ারের সামনে দাঁড়িয়ে পড়া, ইহাতে মুসল্লির এক ধাপ সামনে থাকে। এই কথা বললে যারা চেয়ারে বসে নামাজ পড়েন তারা আমার সাথে রাগ করবেন। উচিত হলো আপনি দাঁড়াইতে পারেন না, বিছানায় বসেন। কোথায় বসবেন? ফ্লোরে বসবেন। ওইখানেও বসতে পারেন না, শুইয়া নামাজ পড়েন। শুইয়া যদি আপনার কেবলার দিকে পা দেওয়া হয়, ওভাবে ইশারা করে পড়েন। যেই কেসগুলো ধরাটা তো ঠিক আছে। আপনি চেয়ার লাইনের পিছনে রাখলে পিছনের কাতারে যিনি দাঁড়ায় তার কষ্ট হয়, তো নামাজে তো কাউকে কষ্ট দেওয়া উচিত না। আবার আপনি যদি লাইন বরাবর চেয়ার রাখেন, আপনাকে দাঁড়াইতে হয় কাতারের সামনে, আর কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব। কাতার সোজা করে দাঁড়ানো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লাঠিটা নামাজের সময় থাকতো। আমরা যে ইস্তাউ বলি না, তো তিনি ইস্তাউ বলে যার কাতার সোজা নেড়ে পিঠা দিতেন পায়ে, যে কাতার সোজা করো। সেই হিসেবে যিনি চেয়ারে দাঁড়ান কাতার বাঁকা করে, আপনার হিসাবটা কই যাবে? যদি এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আমরা হইতে পারতাম, তাহলে একটা লাঠি নিয়ে বলতাম যে চেয়ার কোন দিকে রাখবেন রাখেন, আগে কাতার কি করেন। এবার উত্তর আপনি খুঁজে নেন কোনটা কোন দিকে যাবেন। বর্তমান প্রেক্ষাপট, ইসলামী শরিয়া অনুযায়ী কত টাকা কাবিন ধরলে একটা মেয়ে ইজ্জত মূল্যায়ন হইবে? সর্বনিম্ন কত? মেয়ের ইজ্জতের আগে ছেলের ইজ্জত এখানে প্রশ্নবিদ্ধ। কারণ ছেলে চাকরি করে না, বেকার, এরে ধরে দিছে 10 লাখ টাকা। এই ছেলে কি 10 লাখ টাকা দিতে পারবে? হ্যাঁ, ছেলের যেমন ইজ্জত আছে, মেয়েরও ইজ্জত আছে। তো
ছেলের সামর্থ্য অনুযায়ী মেয়ের সম্মান অনুযায়ী ধরতে হবে। এটার সর্বনিম্নটা এখন বাজার করতে গেলে আগে আমরা শুনতাম আমাদের বাচ্চা যারা নাকি 100 টাকা নিয়ে বাজার করলে 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত যাইতো। আমার তো বিশ্বাস এখানে যারা বনশ্রীর লোকেরা বাজার করেন 10,000 টাকা নিয়ে গেলে শুধু মাছ কিনে বাসায় আসতে পারেন না। কথা সত্য না মিথ্যা? 10,000 টাকার মাছ কিনলে ভ্যাগ পুরানা ইলিশ মাছটা এমনি 3,000 টাকা কেজি। তো আপনি 3টা ইলিশ মাছ কিনলে তো 10,000, 3টে ইলিশ মাছ ব্যাগের একদম নিচে পড়ে থাকে। সুতরাং বাজার যদি আপনার মিনিমাম 20,000 30,000 লাগে সাপ্তাহিক বাজার করতে, মিনিমাম 2 লাখ 3 লাখ টাকা, এটা হচ্ছে রিক্সা চালকের মেয়ের ইজ্জত রক্ষা হবে। আর বনশ্রী যারা বসবাস করেন তাদের ইনকাম প্লাস আপনার ব্যয়ের ধরে আপনি যাকে আপনার বাসায় আনতেছেন তার সম্মান নির্ধারণ করবেন। এতে যদি সর্বনিম্ন যে 40 দিরহামের কথা বলা হয়েছে, মিনিমাম 4-5, এখন তো স্বর্ণের দরও বেশি, স্বর্ণ 2 লাখ প্লাস, এক ভরি স্বর্ণের দাম 2 লাখ প্লাস, মানে 2,15,000 টাকা ছিল কয়েকদিন আগে দেখলাম, তো এখন আরও বেশি। মিনিমাম 3 ভরি স্বর্ণের দর ধরে ধরেন, এটা হলো একদম মিনিমাম। এরপরে যত সম্মান আপনি দিতে পারেন আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াই দেবে। আর প্রশ্ন আইনেন না ভাই। হানাফি মাযহাবে শাহু সিজদায় তাশাহুদের পর শুধু ডান দিকে সালাম ফিরিয়ে আবার তাশাহুদ পরে 2 দিকে সালাম ফিরায় কেন? শুধু একদিকে সালাম ফিরায় কেন? এইটা হানাফি মাযহাব যারা পড়েন। তবে শাহু সিজদার আমি নিয়মটা বলে দেই। শাহু সিজদায় যদি আপনি সলাতের মধ্যে বেশি পড়ে ফেলেন, কম করার কথা ছিল, আপনি কি করেছেন? বেশি করে ফেলছেন, তাহলে আপনি সালামের আগে না পড়ে সালামের আগে, সালামের, আর যদি আপনি নামাজে কম করছেন আর একটু বেশি করার কথা ছিল তাহলে সালামের পরে। সালাম কয় দিকে ফিরাবেন? হ্যাঁ, একদিকে ফিরলে ওই যে উনি বলছে মাযহাব। আর যদি 2 দিকে ফিরান, হ্যাঁ, সালাম ফিরাইলে নামাজ শেষ। সালাম ফিরাইলে কি এবার একদিকে ফিরানার। আপনারা এখানে মক্কা মদিনায় গেছেন যারা, জানাজা কয় দিকে ফিরায়? এরপর কি জানাজা বাকি থাকে নাকি? একদিকে ফিরাইলে যদি জানাজা শেষ হয় তো আপনার নামাজ কি বাকি থাকে? নামাজ একদিকে ফিরাইলেও নামাজ শেষ। শাহু সিজদার ক্ষেত্রে হচ্ছে এটা, আপনি এই সিজদাটা দিচ্ছেন অতিরিক্ত, কম করার কারণে বা বেশি করার কারণে। কম করলে আপনি সালাম ফিরানোর পরে, আর বেশি করলে সালাম ফিরানোর আগে। জি। রুকু পেলে কি রাকাত হয়? অনেক আলেম বলে হয় না। তাহলে একজনের চোখে অন্যজন কম বা বেশি রাকাত পড়ছে, সালাত বাতিল বলছে। আমি জানি না কেউ বলছে কি না যে হয় না, এরকম কেউ বলছে আমার জানা নাই। কারণ বিল ইত্তিফাক উলামা, সব ওলামার মতেই, ওলামায়ে কেরামদের মতে, কেউ যদি রুকুতে মিনিমাম একটা তাসবিহ পায়, কয়টা? একটা তাসবিহ। আপনি রুকুতে গেছেন, ইমাম সাহেব সামি আল্লাহ লিমান হামিদা বলছে, তাহলে আপনি এ রাকাত পান না। মিনিমাম একটা তাসবিহ আপনি স্বস্তির সাথে সুন্দরভাবে যদি পড়তে পারেন, আপনি রাকাত পেয়ে গেছেন। রুকু পাওয়া মানে কি পাওয়া? রাকাত পাওয়া। এটা সব মাযহাবে, হানাফি মাযহাব বলেন, বাকি সব মাযহাবেই এটা একমত আছেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ কি ইজতিহাদি মাসালা? ইবনে তাইমিয়া ফতোয়া হলো, ইমাম জোরে কিরাত পড়লে মুক্তাদি চুপ থাকবে, তাই একদল বলছে তার সালাত হয়নি। এটা এইরকম একদল কেউ বলে নাই। সূরা ফাতিহা ছাড়া সালাত নাই। সূরা ফাতিহা ছাড়া কি নাই? সালাত নাই। সূরা ফাতিহা যদি কেউ জোরে পড়ে, তাহলে কেরাত জোরে পড়লে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা শোনো এবং চুপ থাকো। ইমাম সাহেব যখন পড়বে তখন আপনার শোনাটাই পড়ার কি হবে। আর ইমাম সাহেব যখন গোপনে পড়বে তখন আপনিও সূরা ফাতিহা কি করতে হবে? পড়তে হবে। আপনারা যে আমিন বলছেন না আজকে, এই আমিনটাই আপনাদের পড়ার সব পেয়ে যাবেন। আর এমন কেউ বলে নাই যে সূরা ফাতিহা না পড়লে এই নামাজ হবে, কিন্তু ওই যে উচ্চসুরে চুপ থাকলে, উচ্চসুরে যখন ইমাম সাহেব পড়ে, মানে এটা যারা বসে এদের দল কম, এটাও ইজতিহাদি মাসালা, এই জায়গায় বলাই চলে। তবে ইমাম সাহেব চুপি চুপি পড়লে আমরাও চুপি চুপি কী করবো? সূরা ফাতিহা পড়বো। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে বিশেষ করে মদিনায় শেখ আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের উস্তাদ, তিনি নামাজের পরে সূরা ফাতিহার পরে একটু লম্বা সময় গ্যাপ দেন। এ সময় মুক্তাদিরা সূরা ফাতিহা পড়েন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেব কী করবেন?
আমি আমার সুযোগ দিয়ে দিলাম কার জন্য? মুসল্লিদের সূরা ফাতিহার জন্য। তা ইমাম সাহেব তখন কি করবে? এজন্য এখানে মাসালা হচ্ছে, ইমাম সাহেব যখন উচ্চস্বরে তিলাওয়াত করবে, মুক্তাদিরা মনোযোগের সাথে শুনবে। ওয়ালা দাল্লিন বলার পরে সবাই কি বলবেন? আমিন। আর যে রাকাতগুলোতে চুপি চুপি পড়ে মুসল্লিরা, সেখানে চুপি চুপি সূরা ফাতিহা পড়বে। লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভাঙবে এবং ভাঙবে না, 2 হাদিস পাওয়া যায়, এখন কোনটি আমল করবে? হ্যাঁ, লজ্জাস্থান যদি অজু করার পরে কেউ শাহাওয়াতের সাথে অর্থাৎ উত্তেজনার সাথে স্পর্শ করে, ইনজাল হোক বা না হোক, মনি বের হোক বা না হোক, অজু ভেঙে যাবে। আর স্বাভাবিক হাত লাগছে, ভাঙবে না। আপনি অজু করে আসছেন, আপনার কোনো শাহাওয়াত নাই, কামবাসনা নাই, হাত লাগছে, আপনি চুলকাচ্ছেন বা কোনো কারণে হাত লাগছে, অজু নষ্ট হবে না। এটার সাথে কামভাবের একটা সম্পর্ক আছে। আমি একমাত্র সন্তান, আমার 2 মেয়ে। আপনি একমাত্র সন্তান হইলে আবার আপনার 2 মেয়ে। আমার সম্পদ ভাগ কিভাবে হবে তাদের মধ্যে? আপনার একমাত্র সন্তান, আমি একমাত্র সন্তান, আমার 2 মেয়ে। 2 মেয়ে পাবে সম্পদের 3 ভাগের 2 অংশ। 2 মেয়ে পাবে সম্পদের কয় ভাগের কয় অংশ? ধরেন আপনার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটিকে 3 ভাগ করলে কত হয়? 33 লাখ। 33 দুগুণে কত? 66 লাখ পাবে 2 মেয়ে। আর বাকি যেটা থাকে, এইটা যদি যিনি মারা গেছেন, অর্থাৎ মেয়ের বাবা থাকলে মেয়ের বাবা পাবে 4 ভাগের 1 ভাগ, বাকিগুলো পাবেন যিনি মারা গেছেন তার ভাই, বাবা অথবা উপরের নিচের। এটাকে আসাবা বলা হয়। হ্যাঁ, আপনার ভাই বোন, আপনার চাচা থাকলে চাচা পাবে, অথবা আপনার দাদার দিক থেকে, অথবা আপনার ভাই যদি থাকে, আপনার বাবা থাকে, আপনার ভাই থাকে, আর ভাইও নাই, বাবা যদি বেঁচে থাকে বাবা পাবেন, না থাকলে আপনার চাচা পাবেন, চাচা না থাকলে চাচা তো ভাইরা পাবেন। কিন্তু আপনার মেয়েরাই টোটাল অংশ পুরাটা পাবে না। মেয়েদের জন্য আল্লাহ তাআলা 3 ভাগের 2 ভাগ কি করছেন? নির্ধারণ করে দিয়েছেন। লিখে দিলে তো এটা আল্লাহর হুকুমে পড়ে নাই। হ্যাঁ, আল্লাহর বিধান হচ্ছে মেয়েরা পাবে 2/3, 3 ভাগের 2 ভাগ। রাস্তা বন্ধ করে সালাত আদায় করা কি জায়েজ? যদি না হয় তবে তা কেমন গুনাহ এবং দায়কার? হ্যাঁ, রাস্তা ইমাতাতুল আযা আনি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ছড়ায় দাও। এই জন্য দেখবেন মক্কা মদিনার রাস্তাগুলোতে আপনি নামাজে দাঁড়াইলেও পুলিশে টাইনা সরায়া দেয়, কারণ এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করবে। এজন্য হাঁটা চলার রাস্তায়, মানুষের যাতায়াতের রাস্তায় নামাজ না পড়াই উত্তম। না পড়াই কি উত্তম। এখন এমন যদি হয় 2 রাকাত সালাত, এরপরে রাস্তা ছেড়ে দিবেন, যারা আছে দাঁড়াইলেন, কিন্তু গুনার সাথে আদায় হবে। আর না দাঁড়ানোই উত্তম। না দাঁড়ানোই কি উত্তম। আপনি বিশেষ করে বাংলাদেশে জুমার দিন হয়, আমি এই মাসালাটা এইভাবে বলি, দেখেন একটা মসজিদ 8 তলা বানাইছে, কয় তলা? প্রতিদিন এখানে 2 তলার বেশি মানুষ হয় না। এই 8 তলা মসজিদ, এটা অপচয়। আর এটা আপনাদের কাছে নতুন লাগবে। মসজিদ বানাইছেন কয় তলা? সপ্তাহে 6 দিন ব্যবহার কয় তলা? 2 তলা। এই 8 তলা যে বানাইছেন, বাকি 6 তলা অপচয় করছেন, ইসলাম অপচয় নিষেধ করে। তাহলে ইসলামী শরিয়া আইন যদি এদেশে থাকতো, তাহলে কি হতো? পাশে 2 তলা 3টা মসজিদ বানাইতো বা 4টা মসজিদ বানাইতো, ওইগুলো থাকতো পাঞ্জেগানা, ওইগুলো থাকতো কি? আর জুমার জন্য এই মুসল্লিদেরকে নিয়ে আসতো এটাতে। একটা থাকবে এরিয়াতে জামে মসজিদ, আর বাকিগুলো থাকবে কি? পাঞ্জেগানা। এটা কি এখন আমাদের দেশে আছে? একদিনের জন্য 6 তলা কোটি কোটি টাকা ইয়ে করে রাখছেন, নামাজ পড়ে শুধু একটা, একদিনও না, শুধু 1 ওয়াক্ত নামাজ পড়ে। এটা অপচয়। ইসলাম এগুলো করতে নিষেধ করেছেন। এখন ইসলামী হুকুমত নাই, কে করবে এটা? কারণ আমরা যে বলছি, এটা যদি মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, দেখবেন আমার নিয়ে উল্টাপাল্টা ফতোয়া শুরু হবে। এরপরে হচ্ছে হারাম এবং নাজায়েজের মধ্যে পার্থক্য কি? নাজায়েজ, হারাম আর জায়েজ, হালাল আর জায়েজ, হারাম আর নাজায়েজ, এর মধ্যে পার্থক্য হচ্ছে এই, হারাম সরাসরি আল্লাহ তাআলা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, এটা করা যাবে না, করলে কি হবে? গুনাহ হবে। আর নাজায়েজ বলতে যে এটা করলে মানে না করা উত্তম, এটাকে মাকরু বলে, ফিকের ভাষায় কি বলে? মাকরু। তো
তো মাকরু কারাহাতান, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করছেন বা কখনো করেন নাই বা করতে নিষেধ করেন নাই, কিন্তু তিনি কি করেন নাই, কাজটা করেন নাই, অপছন্দ করতেন, এটাকেই মাকরু বলা হয়। হ্যাঁ, যেটা নাজায়েজ, মাকরুর কাজটা ইচ্ছাকৃতভাবে করা, যদি বারবার করেন গুনাহ হবে, আর যদি 1-2 বার করছেন পরে বুঝার পরে ছেড়ে দিচ্ছেন গুনাহ হবে না ইনশাল্লাহ। ঘোড়ার মাংস খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করা হলেও মাযহাবে তাকে মাকরু বলে কোন সাহসে? এখন মাযহাবের লোকেরা বলতে পারবে, এই যেহেতু এটা কিলোকাল আছে, এটা নিয়ে আমি আর কথা বললাম না। আপনি তো নিজে বলে দিছেন যে আল্লাহ রাসূল খেয়েছেন, মাযহাব নিষেধ করেছেন, আমি এখানে মাঝখানে কি বলতাম বলেন? নবীজি নিষেধ করছেন আবার মাযহাব, নবীজি জায়েজ করছেন, মাযহাব নিষেধ করছেন, এখন আমি কি বলবো? দুই পক্ষ আছে, আপনি যেটা ধরে নেন। একজনের অনেক জায়গা সম্পদ রয়েছে কিন্তু নগদ টাকা নেই, চাকরি করে ধার করতে হয় মাসে মাসে, এই অবস্থায় সে ঋণ করবে নাকি তার উচিত সম্পদ বিক্রি করে চলা? সম্পদ বিক্রি করে চলবেন, তবে ঋণ করা যাবে না। চলাটা একটু কমাই দিতে হবে। আপনি বনশ্রীতে না থাকা ডেমরায় চলে যাবেন। বনশ্রীতে আপনার ফ্ল্যাট ভাড়া হচ্ছে 30,000, আপনি ডেমরায় গেলে 15,000-এ থাকতে পারবেন। তো আপনি কোন জায়গায় যাবেন? বনশ্রী থাকবেন না ডেমরায় যাবেন? ডেমরাতে মানুষ বসবাস করে না। এখন আপনি বনশ্রী থেকে চিন্তা করবেন যে ডিউসিসে একটা বাড়ি কিনবেন, তো আপনি তো ঋণও করতে হবে, সম্পদও বিক্রি করতে হবে, এর কয়েকদিন পরে ঠেলা গাড়িতে কি বলে ভ্যান গাড়িতে সবজি বিক্রি করতে হবে। আয় বুঝে ব্যয় করার কথা ইসলাম বলেছেন। শেখ আসসালামু আলাইকুম, আমার পিতা আগামী 3 তারিখ উমরা যাবে, ওনাকে বলার মতো বিশেষ কোনো নসিহা করবেন এবং সন্তান হিসেবে আমার জন্য কি বলতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া সহ আমাদের কল্যাণের জন্য দোয়া করতে বলেছি। নবীজিকে সালাম আপনি পৃথিবীর যে প্রান্তে থেকেই দেন, একদল অসংখ্য সাহাবা ফেরেশতা রয়েছেন যারা সালামগুলো নবীজির কাছে কি করেন? পৌঁছায় দেন। এই জন্যই তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো আমরা যে আজকে এখানে দিছি, সালাম কি পৌঁছবে না? হ্যাঁ, আপনি আপনার বাবার কাছে দোয়া চাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ উমরা বা হজে গেলে এহরাম পরা অবস্থা দেখলে বলতেন, লা তানসা ফি দুআইকুম, তোমরা তোমাদের দোয়ায় আমাকে শামিল রেখো, ভুলে যেও না। আপনি আপনার বাবার কাছে সন্তান হিসেবে দোয়া চাইতে পারেন যে আল্লাহ, বাবা যে যে জায়গাগুলোতে দোয়া কবুল হয় আমার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর বাবার কাছে দোয়া চাইবেন। আর যিনি উমরায় যাবেন তার জন্য হচ্ছে দোয়া কবুলের প্রত্যেকটা জায়গায় নিজের জন্য, পরিবারের জন্য, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আরেকজনের জন্য দোয়া করলে আপনার দোয়া পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈন এ সময়কালে হাদিসের কোনো প্রসঙ্গ ছিল কি? মুহাদ্দিসগণ কেন প্রচুর হাদিসকে বাতিল করেছেন? সুন্দর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে হাদিস সংকলন হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তিনি কি করেছেন? হাদিস সংকলন করেছেন। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পরে। আগে তো সাহাবায়ে কেরাম কোনো আয়াতের অর্থ না বুঝলে সরাসরি জিজ্ঞেস করতে পারতেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে কি বুঝছেন? আমি এটা দিয়ে এটা বুঝছি, হয়েছে কিনা, বা আমি এটা বুঝি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন এটাই তো হাদিস, নাকি? এটা ওনাদের আর লেখার বিষয় না। উনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা শুনে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, আমি দেখছি। একজন আরেকজনকে এভাবেই বলতেন, তখন সংকলনটা প্রয়োজন হয় নাই। আর এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্দরী দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি তার নিজের কথা আমার বইলা চালায় দেয়, অর্থাৎ কেউ যদি আমার ব্যাপারে মিথ্যারোপ করে সেজন্য জাহান্নামের উপরে তার জায়গা করে নিল। আল্লাহ রসুল বলে নাই এমন কথা, করে নাই এমন কথা, এমন কাজ বলে দিতেছে নবীজি এটা কইছে, অথচ নবীজির হাদিসে এটা নাই। এটাকে বলে জাল হাদিস বা মিথ্যা হাদিস। তো এই জন্য এরকম কিছু প্রকাশিত হওয়ার পরে যে উদ্যোগ নিয়েছেন তাবেঈনরা এটাকে সংকলন করার। আর আসাহাল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী, আল্লাহ তাআলার কিতাব কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব
কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী। এটার উপর ডিফেন্ড করতে পারেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে কয়টা জিনিস রেখে গেলাম? দুইটা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এখানে হাদিস বলে নেই, সুন্নাহর কথা বলেছেন। একটা হচ্ছে আল্লাহর কিতাব, সেটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। সুন্নাহ বলতে এখানে রাসূলের কথা, কাজ, মৌন সম্মতি, তিনটাই বোঝায়। তো আশা করি বুঝতে পারছেন। আর কেন হাদিস বাতিল হয়ে যায় তাও বুঝতে পারছেন। যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সহিহ সনদে বর্ণিত হয় নাই, এগুলোই বাতিল। এগুলো হচ্ছে নবীজির উপরে মিথ্যা আরোপ করা। আমরা জানি আল্লাহর নির্দেশে দুনিয়ার সকল ঘটনা ঘটে। অন্যদের সাথে কথা বলার সময় বারবার বলার প্রয়োজন আছে যে আল্লাহর কারণেই ঘটছে। ডাক্তারের চিকিৎসায় আমি সুস্থ হলাম, জানি যে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। এখন যদি বলি ডাক্তার আমাকে সুস্থ করলেন, এতে কি নাফরমানি হয়? হ্যাঁ, এই বিষয়টা একটু আকীদার বিষয়। এটার নাম হচ্ছে আকীদা, এটার নাম হচ্ছে বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজে আমাদেরকে আসাস গ্রহণ করতে বলেছেন। যেমন আপনি ওট বেঁধে রেখে এরপরে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে, যে আল্লাহ আমার ওটটাকে আপনি হেফাজতে রাখবেন। এরপরে এটা হেফাজতে থাকলে কে রেখেছেন? আর এটা কোনো কারণে ঝড় বৃষ্টিতে অথবা কোনো একটা কিছু উপর থেকে পড়ে নষ্ট হয়ে গেলে এটাও কে করেছেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতটাও দেখেন ওইভাবেই বলেছে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোরআনের আয়াত, যদি কোনো বিষয়ে আপনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, এরপরে কি করবেন? ভরসা করবেন কার উপরে? আপনি ঔষধ না খাইয়া করতে পারবেন না, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আল্লাহ আপনাকে ওষুধ খাইতে নিষেধ করে নাই। আপনি ঔষধ খাবেন, সুস্থতা কামনা করবেন কার কাছে? ডাক্তারই যদি সুস্থ করতে পারতো তাহলে তো পৃথিবীতে এখন ডাক্তার গিজ গিজ করতো, কেউই মরতো না। কারণ মরার ওষুধ ডাক্তারের হাতে যদি থাকতো তাহলে কোনো ডাক্তার কি আর মারা যেত না? কমপক্ষে ডাক্তারগুলো তো বাচ্চা থাকতো, তাহলে ডাক্তারের অভাব হতো না। ডাক্তারের হাতে জীবন মরণের কিচ্ছুই নাই। উদাহরণ একটা দিয়েই শেষ করছি, যেহেতু প্রশ্ন শেষ। আমার একটা বাচ্চা 19 দিন বয়স ছিল, তো সে মায়ের পেট থেকে নিউমোনিয়া নিয়ে আসছে, আমরা বুঝি নাই। নতুন বাচ্চা, শ্বাসকষ্ট, 19 দিনের দিনে দেখি যে আর শ্বাস নিচ্ছে না। তো আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, আর ডাক্তার বলতেছে এখন ইমার্জেন্সি এনআইসিউতে ঢুকাইতে হবে। 2-3 হসপিটালে ফোন করে এনআইসিউ পাওয়া যায় না, তো একটা হসপিটালে পাইছি। নেওয়ার পরে ডাক্তার বলছে যে সময় নিয়ে আসছেন 98% বাচ্চা মৃত যায় এখান থেকে, এখন যে অবস্থা, আর 2% আমরা বাঁচাই না, বাঁচায় কে? এই জায়গায় ভরসা পাইছি। আবার এটা হচ্ছে সন্ধ্যার ঘটনা। সকালে আবার আমার উমরার ফ্লাইট, সকাল 10টায় ফ্লাইট, আর আমি মাগরিবের পরে হাসপাতালের এনআইসিউতে। ডাক্তার আমাকে বলল যে সময় নিয়ে আসছেন 98% বাচ্চা কি হয়? মৃত ফেরত পাঠাইতে হয় আমাদের, আর 2% আমাদের কারিশমায় না, কে বাঁচায়? তখন আমার 19 দিনের বাচ্চাটাকে আমি ওই 2%-এর উপর হাওলা করে চলে গেলাম। তো বুঝেন, একজন বাবা, তার সন্তান এনআইসিউতে, আর বাবা চলে যাচ্ছে সকালে। এটা আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাওয়ার ঘটনাটা আমার খুব বেশি মনে পড়েছে। আমি যাওয়ার পরে 14 দিন ছিলাম, 12 দিনই রোজা ছিলাম। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনি ফেরত দিতে পারেন, 2%-এর মধ্যে আমার বাচ্চাটাকে রাখেন। এরপরে 4 দিন পরে এক হসপিটাল থেকে আরেক হসপিটালের এনআইসিউতে ট্রান্সফার করছে। আমি 14 দিন পরে আসে দেখি মাথার মধ্যে ক্যানোলা লাগানো, পায়ের মধ্যে ক্যানোলা লাগায়, অর্থাৎ শরীরে আর রক খুঁজে পায় না। আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি বাঁচাইয়া দিছেন। এখন আমার ছেলে হাঁটে, সুন্দর করে কথা বলে, এবং এটা আমি বুঝছি আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া বাঁচানো সম্ভব। মানে আল্লাহ এত রহমত, এই বাচ্চাটাকে আপনি যত গান শোনান বা হাত বুলা দেন, সে ঘুমাবে না। সূরা মুলক লাগায় মোবাইলটা উপর করে দেয়, 5 মিনিটের মধ্যে ঘুম। এবং সে এখন স্পষ্টভাবে অত কথা গুছায় বলতে পারে না, কিন্তু অনেকগুলি ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত পারে। এটা একমাত্র সম্ভব আল্লাহর রহমত ছাড়া। রহমত ছাড়া সম্ভব না। এজন্য ডাক্তারের উপরে না, আমরা ভরসা করব কার উপরে? ঔষধ কোম্পানি, ডাক্তার, এগুলো উসিলা মাত্র।
আমাদেরকে সুস্থ করে দিবেন কে? আল্লাহ। এটার নাম হচ্ছে ইমান, এটার নাম হচ্ছে আকীদা, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনাদের অনেক সময় ব্যয় করছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।